হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন আপনাদের সামনে সবার আগে তুলে ধরি। আজকেও একটা নতুন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে এই সম্পর্কে সঠিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অঙ্গনারী নিয়োগের একটা বিশেষ ইনফরমেশন আপনাদের সামনে দিতে চলেছি। দেখুন, অঙ্গনারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বয়সের বদল 2024-এ 1900 নতুন নিয়োগ। তাহলে বুঝতে পারছেন 1900 নতুন ভ্যাকেন্সি বের হতে চলেছে, যেখানে বয়সের কিছু চেঞ্জ করা হয়েছে। তাই আপনাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত, যাতে আপনারা বুঝতে পারেন বয়সের যে পরিবর্তন হয়েছে সেটা কি হয়েছে। আর একটা ভালো রকমের ভ্যাকেন্সি 1900টি পদে এই ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যেটা আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে বেরোচ্ছে। আপনারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা তার থেকে হায়ার এডুকেশন করে থাকলে অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এই ভ্যাকেন্সি কোন জেলায় বেরোচ্ছে সেই সম্পর্কে তথ্য সমস্ত কিছু দেব। আর এই আইসিডিএস যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা ধীরে ধীরে সমস্ত জেলাতেই বেরোচ্ছে। এর আগে কয়েকটি জেলায় বেরিয়েছে, সেই ইনফরমেশন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দিয়েছি। আবার নতুন 1900 পদে ভ্যাকেন্সি বের হতে চলেছে, সেই সম্পর্কে সমস্ত আপডেট তথ্য আমরা এখানে দেব। তাই ডিটেলসে দেখুন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখুন, প্রথমেই যেটা দেওয়া আছে, আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 1900 শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ, সমস্ত বিস্তারিত তথ্য এরপর দেখুন দিতে চলেছি। আর বয়সের যে পরিবর্তন হয়েছে সেই ইনফরমেশনও আমরা এখানে দেব, কোথায় বেরিয়েছে না বেরিয়েছে সেই ইনফরমেশনও দেব। দেখুন, প্রথমে যেটা আছে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অঙ্গনারী কেন্দ্রে নিয়োগ করা হবে 1900 জন মহিলা কর্মীকে। উত্তর 24 পরগনা জেলার প্রশাসনের তরফ থেকে অঙ্গনারী কেন্দ্রের শিক্ষাগত পরিকাঠামো উন্নতির জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা এবং কর্মী পদে নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছেন এটা উত্তর 24 পরগনায় বেরিয়েছে, ধীরে ধীরে সমস্ত জেলাতেই বেরোবে। এখানে 1900টি ভ্যাকেন্সি আছে, যেখানে মহিলা ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবেন। তাই উত্তর 24 পরগনা জেলার যে সমস্ত ক্যান্ডিডেট আছেন অবশ্যই অবশ্যই ইনফরমেশনটি জেনে রাখুন, এবং অন্যান্য ক্যান্ডিডেটরাও জেনে রাখুন বয়সে কি পরিবর্তন হয়েছে না হয়েছে, অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরের যে ইনফরমেশন আছে, দেখুন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুটি পদে নেওয়া হবে, মোট 1900 পদে নেওয়া হবে। এর মধ্যে 1600 শূন্য পদে নিয়োগ করা হবে অঙ্গনারী কেন্দ্রের কর্মী, আর 300টি পদে নিয়োগ করা হবে সহায়িকা কর্মী। জেলা প্রশাসনের তরফ থেকে দ্রুত চালু হবে নিয়োগ প্রক্রিয়া। তাহলে বুঝতেই পারছেন উত্তর 24 পরগনার ভ্যাকেন্সি, যেখানে টোটাল মোট শূন্যপদ আছে 1900টি, যার মধ্যে কর্মী অর্থাৎ আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে 1600টি পদে, এবং আইসিডিএস সহায়িকা নিয়োগ করা হবে 300টি পদে। টোটাল আপনাদের 1900টি শূন্য পদে এই ভ্যাকেন্সি বেরোচ্ছে, এবং খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, যেটা আপনারা জেনে রাখুন। আর এরপরে যখনই এর নোটিশ বেরিয়ে যাবে, ভ্যাকেন্সি বেরিয়ে যাবে, কবে থেকে ফর্ম ফিল আপ না ফিল আপ সমস্ত তথ্য বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেই ভ্যাকেন্সি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখনই আমাদের চ্যানেলে আপডেট দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর দেখুন, জেলা প্রশাসনের তরফ থেকে 29শে জানুয়ারি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে। তাহলে এটাও কিন্তু আপনারা ভালোভাবে জেনে রাখুন, আপনাদের এই যে ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি সেটা কিন্তু 29শে জানুয়ারি বেরোবেই, আর এদিনই বেরোনোর 100% চান্স, ডেটও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাই ভালোভাবে নজর রাখবেন আমাদের চ্যানেলের ওপর, অবশ্যই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর 25 দিন অবধি আবেদন করতে পারবেন প্রার্থীরা। তাহলে বুঝতেই পারছেন 29শে জানুয়ারি এই ভ্যাকেন্সি বের হতে চলেছে, এবং 29শে জানুয়ারি থেকে তারপরে 25 দিন পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। গ্রাম এবং শহর দুটো স্তরেই করা হবে নিয়োগ, অর্থাৎ গ্রামে যে সমস্ত আইসিডিএস নিয়োগ করা হয় এবং শহরেও নিয়োগ করা হয়,
সেটা গ্রামে এবং শহরে দু জায়গাতেই ভ্যাকেন্সি বেরোচ্ছে। উক্ত কমিটির চেয়ারম্যান হলেন জেলা প্রশাসক। রাজ্য সরকারের তরফ থেকে উক্ত চাকরির জন্য একটি পোর্টাল খোলা হয়েছে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। তাহলে বুঝতে পারছেন, নতুন একটা পোর্টাল খোলা হয়েছে যেখান থেকে আপনারা সমস্ত কিছু পাবেন এবং সেখান থেকেই আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া ওই পোর্টালের মাধ্যমেই হয়ে থাকবে। আর এখানে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির চেয়ারম্যান হবেন জেলা প্রশাসক। বুঝতেই পারছেন। আর এই ডেটটি কিন্তু অবশ্যই মনে রাখবেন, 29শে জানুয়ারি 2024-এর 29শে জানুয়ারি এই ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখান থেকে আপনারা সেদিন থেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেদিন থেকে 25 দিন পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর দেখুন যে ইনফরমেশন আছে, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তাহলে বুঝতেই পারছেন, আপনাকে অবশ্যই এইচএস পাস করে থাকতে হবে যদি এই পত্রিতে আপনি ফর্ম ফিল আপ করতে চান। পূর্বে উক্ত পদে আবেদনের জন্য বয়সের সীমা ছিল 18 থেকে 45 অবধি, কিন্তু বর্তমানে বয়সের সীমা পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে উক্ত পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এই ইনফরমেশনটি কিন্তু আপনারা খুব ভালোভাবে নোটিস করবেন। আগে যে বয়সের মাপকাঠি ছিল সেটা ছিল 18 থেকে 45 বছর অবধি, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে যে কোনো বয়সের ক্যান্ডিডেট এইচএস পাস হলেই অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে ফর্ম ফিল আপ করতে পারতেন। কিন্তু এবার যে নতুন নিয়ম বেরিয়েছে সেখানে বলা হয়েছে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 10 বছর প্রায় বয়স কমিয়ে দেওয়া হয়েছে। তাই এই ইনফরমেশন ভালোভাবে দেখে তবেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। আর নোটিশ যখন বেরোবে তখন সেই নোটিশটি ভালো করে আপনারা পড়বেন, যেখানে বয়সের এই ব্যবধান করা হয়েছে সেই জায়গাটিকে ভালোভাবে দেখে তবেই আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন। কারণ এখানে ইনফরমেশন অনুযায়ী বয়স 18 থেকে 35 কিন্তু করা হয়েছে, 18 থেকে 45 বছর আগেকার মতো এভাবে নেই। তাই এই ইনফরমেশন আপনারা মাথায় রাখবেন। আর নোটিশ বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা তো সমস্ত তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে দেবই, সেখান থেকে আপনারা তো সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া কীভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন সমস্ত তথ্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেব। আর নোটিশ বেরোনোর সঙ্গে সঙ্গে আপনারা সেটি ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়বেন, কেননা সম্পূর্ণ নোটিশ বেরোনোর পরই আপনারা এই ব্যাপারটা 100% দেখতে পারবেন যে বয়সের যে ছাড়টা আছে সেটা দেওয়া হয়েছে কিনা, বা বয়সের যে পরিবর্তনটা হয়েছে সেটা হয়েছে কিনা। আর এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আরও যখন ডিটেলসে পাবো তখন অবশ্যই আপনাদের কাছে সবার আগে তুলে ধরবো। আর ওয়েবসাইটে এই ভ্যাকেন্সি বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। আর এই ধরনের ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে দেখবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।